কলা পাতায় মোড়ানো ভেটকি মাছের এরকম গরম গরম পাতুরির সাথে নারকেল দিয়ে রান্না করা চিংড়ির মালাইকারি। এখানে চিংড়ির সাইজ কিন্তু হিউজ ছিল, সহ আরও বেশ কিছু আইটেম ট্রাই করতে আজকে চলে গিয়েছিলাম কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থিত দ্য ভোজ কোম্পানিতে। রোজার শুরুর দিকে যখন আমি কলকাতায় ছিলাম তখন একদিন ইফতার করতে চলে আসি আমি এই রেস্টুরেন্টটিতে। রেস্টুরেন্টটা কিন্তু একদমই খালি ছিল, কোনো মানুষজনই ছিল না। তাদের মেনুটা যখন হাতে নেই দেখি তাদের প্রত্যেকটা খাবারের প্রাইসই 30 টাকা 40 টাকা করে বাড়ছে। গত বছর তুলনায় প্রতিটা খাবারেরই প্রাইস অনেক বাড়তি ছিল। আর রেস্টুরেন্টটা যেহেতু খালি ছিল, মানুষজন ছিল না, তারা কিন্তু খুবই সুপার ফাস্ট সার্ভিস আমাদের প্রোভাইড করছিল। অর্ডার দেওয়ার সাথে সাথেই খাবার চলে আসছিল আমাদের কাছে। তাদের এখানে আমি ভাত নিয়েছিলাম দুজনের অনুপাতে, যেটার প্রাইস ছিল 100 রুপি। সাথে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি 2 পিস, যেটার প্রাইস ছিল 280 রুপি। ভেটকি পাতুরি ছিল 380 রুপি পার পিস। আর চিংড়ি দিয়ে কলার মোচার ভর্তা 150 রুপি ছিল, যেটা কিন্তু অ্যাট্রাকটিভ ছিল অনেক। খাবার টেস্টিং আমি স্টার্ট করি চিংড়ি দিয়ে করা কলার মোচার ভর্তা দিয়ে। এটা কিন্তু অনেকটা লাল লাল ঝাল ঝাল টাইপের ছিল, দেখতেও সেই রকম লাগতেছিল। সো এটা প্রথমে মুখে দেওয়ার পর আমার কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল, সে কারণে আমি একটু লেবু চেপে দেন খেলাম। এরপর কিন্তু টেস্ট ফাটাফাটি লাগছে। আপনাদের মধ্যে কার কাছে কলার মোচার ভর্তা ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে ট্রাই করলাম ভেটকি মাছের পাতুরি দিয়ে। এটা কিন্তু খুবই জোস ছিল, কলা পাতা দিয়ে মোড়ানো ছিল। খোলার পর সর্ষের যে একটা অ্যারোমা আসতেছিল না নাকে, ফাটাফাটি ছিল এই অ্যারোমাটা। দেন এটা ট্রাই করলাম, এটা কিন্তু খুবই সফট, যেটা বললাম সেই টাইপের ছিল। সর্ষে ইলিশ যে আমরা খাই সেরকম সর্ষে দিয়ে করা, ইলিশ না, এখানে ভেটকি ছিল, বাট স্মেলটা কিন্তু সেরকমই আসতেছিল। এইটা দিয়ে মেখে যখন ফুডটা ট্রাই করলো সাবরিনা, ও বলতেছিল পুরোপুরি ইউনিক একটা টেস্ট আসতেছিল। এই রান্নার স্বাদটা অন্যান্য ফুড থেকে টোটালি ডিফারেন্ট ছিল। এরপর আমি ট্রাই করি চিংড়ি মাছের মালাইকারি। আমার আগের ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন চিংড়ির মালাইকারি কিন্তু আমার অল টাইম ফেভারিট। এই মালাইকারিটা নারকেল দিয়ে রান্না করা হয়েছে, সো নারকেলের একটা অ্যারোমা আসতেছিল। আর চিংড়ি মাছের সাইজও কিন্তু ভাই ইউজ ছিল, ইউজ। আর এই মালাইকারি কিছুটা মিষ্টি মিষ্টি হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন, যেহেতু নামেই মালাই আছে। সো সেই কারণে আপনারা চাইলে মরিচের হেল্প নিতে পারেন যদি স্পাইসি একটা টেস্ট আপনারা চান। আর যারা ভোজ কোম্পানির ফুড এখনও ট্রাই করেন নেই তাদের কিন্তু কষ্ট করে কলকাতা যাওয়া লাগবে না। ঢাকাতেই তাদের বেশ কয়েকটা ব্রাঞ্চেস আছে, সেগুলোর একটায় যাবেন, খাবেন এবং শেয়ার করবেন আমার সাথে আপনাদের অভিজ্ঞতা। আমার মনে হয় না আপনাদের খারাপ লাগবে। আর এই তো সব খাবার দাবার আমি চেটে পুটে শেষ করে ফেলছি। রোজা ছিলাম সারাদিন, খাবার টেস্টও খুবই জোস ছিল, সো সেই কারণে সব সাবার করে ফেললাম। আর হ্যাঁ, ভোজ কোম্পানির একটা জিনিসই প্রবলেম, সেটা হচ্ছে প্রাইসিং। কলকাতার মতন জায়গায় ভোজ কোম্পানিতে এসে খেলে আপনাদের প্রাইস কিন্তু ধরে নিতে হবে দুজনের জন্য নিয়ার অ্যাবাউট 1000 রুপি লাগবে। সো যাই হোক, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে থাকবেন, দেখে থাকবেন লাইফ উইথ অর্ণব। আল্লাহ হাফেজ।